সারা দেশে হামের রোগীর সংখ্যা কমেনি। হাসপাতালে শয্যার তুলনায় রোগী বেশি থাকায় তৈরি হয়েছে সংকট। বেশিরভাগ হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে। অনেক জায়গায় চলছে টিকা কার্যক্রম। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সর্বশেষ তথ্য মতে বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে ৭৫ জন হাম উপসর্গের রোগী ভর্তি হয়েছে। বুধবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় নির্ধারিত ৬টি শয্যার বিপরীতে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বুঝতে পারিনি, ভাবছি ঘামাচির মতো উঠছে। আবার বাহিরে একজন ডাক্তার দেখাইছি, ওনারা হালকা র্যাশ ছিল তখন কপালে, উনিও বুঝতে পারে না। অ্যান্টিবায়োটিক দিছে, ঔষধ দিছে, ওগুলো খাওয়াইতেছিলাম, ওগুলো ২-৩ দিন খাওয়াইছি, দেখি আরো বাড়তেছে। ভোলায় পরিস্থিতি মোকাবেলায় জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা দুটি আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। মনে করেন একজনের ভিতরে ৩ জন এরকম করে থাকা তো সম্ভব না। হামসের যে সোয়াসি একটা রুমে আমরা কতগুলা মানুষ, এটা কি আমাদের সেবা, এটা কি আচরণ, এটা কি আমাদের ব্যবহার। কালকে তো আবার পয়লা বৈশাখ ছিল, ডাক্তার আসে না, বড় ডাক্তার দেখে নাই যে বাচ্চা কি সুস্থ। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালে মোট ৬৯ জন শিশু হামের উপসর্গ থাকায় আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছে। আমাদের একজন মাত্র শিশু কনসালটেন্ট আছেন, উনি অফিস আওয়ারে ২৫০ জন রোগীদের সেবা দিচ্ছেন। এটা আসলে তার অনেক কষ্ট হয়। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। সিভিল সার্জন জানান, জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ৮৮ জন। ৬৮ শয্যার বিপরীতে অতিরিক্ত রোগীর চাপ থাকায় একই বিছানায় একাধিক শিশুকে ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে। নওগাঁয় হাম ও রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন জানান, ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। নেত্রকোনায় সরকার ঘোষিত হামের হটস্পট হিসেবে চিহ্নিত আটপাড়া উপজেলার ৩টি ইউনিয়নে ১৩টি অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হচ্ছে। হাসান আহমেদ, ৭১। হামের সবশেষ পরিস্থিতি জানবো রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, হাসপাতালে আজ হামের পরিস্থিতি কেমন দেখছেন? অদিতি, আমি সকাল থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বেরিয়েছি, বিশেষ করে মহাখালীর যে ডিএনসিসি হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে যে শিশু ওয়ার্ডগুলো আছে সেখানে আমি দেখেছি সারা দেশ থেকে কিন্তু পেশেন্ট আসছে হাম উপসর্গ বা হাম নিশ্চিত হয়ে, শনাক্ত নিশ্চিত হয়ে। তো এর পাশাপাশি কিন্তু মহাখালীতে আপনি জানেন যে এই আরেকটি প্রতিষ্ঠান আছে যেটি হচ্ছে আইপিএইচ, যেটা হচ্ছে জনস্বাস্থ্য অফিস, যেখানে আসলে সারা বাংলাদেশের যে হাম শনাক্ত এবং মৃত্যুর যে পরীক্ষাগুলো হয় সেখানে হয়। তারা বলছে যে প্রতিদিন তারা ৫০০ থেকে ৬০০ করে হামের স্যাম্পল পাচ্ছে, সারা দেশ থেকে এই স্যাম্পলগুলো আসছে এবং সেখানে শনাক্তের হার প্রায় ৫০%। এখন কিন্তু মাত্রাটা খুবই বেড়েছে। গেল ৩ থেকে ৪ দিন তারা বলছে যে ৫০ থেকে ৫৫% তারা শনাক্ত পাচ্ছে, হাম পজিটিভ হচ্ছে। এবং মৃত্যুটা কিন্তু আসলে তারা ওভাবে ওই স্বাস্থ্যের যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানটা থেকেই বলতে চাচ্ছে। তো এই মুহূর্তে যেটা বলছে যে ডাক্তার এবং যারা এই হাম স্যাম্পল পরীক্ষা করছে তারা এবং অন্যান্য যারা আছেন এই চিকিৎসার সাথে জড়িত, তারা সবাই বলছে যে এই মুহূর্তে হাম প্রতিরোধে টিকার বিকল্প নেই। সারা দেশে যে এখন সিটি কর্পোরেশন এলাকাগুলোতে যে ক্যাম্পেইন চলছে এবং আগামী ২০ এপ্রিল থেকে যে সারা দেশে পুরোদমে একযোগে টিকা ক্যাম্পেইন শুরু হবে হামে, সেই হাম প্রতিরোধে কিন্তু এই টিকাকেই আসলে সবাই একটা বাঁচার। মেহেদী, আপনার কাছ থেকে আমরা হামের পরিস্থিতি জানছিলাম। দর্শক সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন মহাখালী থেকে।